হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব ফেসবুক মডারেশন অ্যাসিস্ট কি, ফেসবুক মডারেশন অ্যাসিস্ট কিভাবে ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করলে আপনার লাভ কি, প্রত্যেকটি সুযোগ সুবিধা আজকে ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। আমরা যারা ফেসবুক কিংবা ফেসবুক পেজ চালাই, আমরা কিন্তু এখনো অনেকে ফেসবুক মডারেশন অ্যাসিস্টের ব্যবহার জানি না। কিন্তু ব্যবহার না জানার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ফেসবুক মডারেশন অ্যাসিস্ট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো এটার কাজ কি, প্রত্যেকটা জিনিস আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ফেসবুকে বা আপনার পেজের মধ্যে চলে যাবেন। সো আমি সরাসরি হচ্ছে আমার একটি পেজ থেকে করে দেখাবো। পেজের আপনি 3 ডট আইকন এখানে ক্লিক করবেন বা আপনার মেনু বার আইকনে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন পাচ্ছেন। এই জায়গায় ক্লিক করবেন। সো আমি প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর মনিটাইজেশন এর অপশন নিচে একটা অপশন পাচ্ছেন টুলস অপশনটাতে আপনি ক্লিক করবেন। সো আপনি টুলস অপশনটাতে ক্লিক করবেন। টুলস অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে মডারেশন অ্যাসিস্ট অপশনটা শো করতেছে। এটা সংক্ষিপ্তভাবে আমি বলি, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি, আমরা যখন কোনো একটা কনটেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের কিছু ভালোবাসার মানুষ থাকে এবং কিছু হচ্ছে হ্যাটার্স থাকে। আমি যত ভালো কাজ করি না কেন, কিছু তারপরে হ্যাটার্স থাকবে যারা হচ্ছে আমার ভিডিও বলেন, আমার ফিড বলেন, আমার কনটেন্ট বলেন, যারা হচ্ছে টোটালি পছন্দ করবে না। যখন আমরা ভিডিও করি, ফিক আপলোড করি, তখন দেখা যায় তারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করে, অনেক সময় খারাপ ভাষায় কমেন্ট করে, আবিজাবি। সো এগুলো চাইলে হচ্ছে আপনি ফেসবুক মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে চাইলে আপনি এখন বন্ধ করতে পারবেন। ঠিক আছে? সো যাই হোক, এখন হচ্ছে আমি মডারেশন অ্যাসিস্ট অপশনে ক্লিক করব। সো মডারেশন অ্যাসিস্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন। এই জায়গায় ইফ এনি ওয়ান দ্য ডেস্ক ক্রাইটেরিয়া ইজ মেট দ্য কমেন্ট উইল বি। এরপর হচ্ছে এখানে একটা অপশন পাচ্ছেন, অ্যাড অপশন পাচ্ছেন। অ্যাড অপশন আপনি ক্লিক করবেন। অ্যাড অপশন ক্লিক করার পর আপনার কাছে এখানে অনেকগুলো অপশন আসবে। সো প্রত্যেকটা অপশনের আমি কাজ বুঝিয়ে দেব। এখানে হচ্ছে প্রথমত যেটা আছে দেখেন, নো ফ্রেন্ডস অফ ফলোয়ার। এটার অর্থ হচ্ছে মূলত হচ্ছে যারা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, তারা চাইলেও আপনাকে কিন্তু কমেন্ট করতে পারবে না। এখানে যেমন দেখেন, নিউ অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, নিউ অ্যাকাউন্ট যদি আপনি এখানে টাচ করেন, অর্থাৎ কিছু আইডি দেখবেন আপনার ফ্রেন্ডের সাথে অ্যাক্টিভ না বা অথবা আপনার পেজের সাথে ফলোয়ার সম্পৃক্ত নয়। আপনি চাচ্ছেন যেগুলো আপনার লিস্টে নেই তারা আপনাকে কোনো রকম ফলো করুক, সেটা আপনি চাচ্ছেন না। বা আপনার পেজটা কেউ ফলো করুক, আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট করুক, সেটা আপনি চাচ্ছেন না। সেক্ষেত্রে চাইলে আপনি এখান থেকে এড করে নিতে পারবেন। ঠিক আছে? সো আমার এটা করার প্রয়োজন নেই। আমার হচ্ছে যেহেতু ফলোয়ার প্রয়োজন, আমার কাছে চ্যানেল আছে না, সবগুলো ফলোয়ারের প্রয়োজন। ঠিক আছে? আপনি যদি চাচ্ছেন শুধুমাত্র যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা আমাকে ফলো করবে, বাট যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই তারা আমাকে কেউ কমেন্ট করুক, কেউ ফলো করুক, সেটা আমি চাচ্ছি না। যদি এরকম হয় তাহলে আপনি এখানে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এটা এড করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনি এখানে নো প্রোফাইল পিকচারে দেখতেছেন। কিছু আইডিতে দেখবেন বা কিছু পেজে দেখবেন যাদের কোনো পিকচার থাকে না, প্রোফাইল পিকচার কোনো কিছু থাকে না। আপনি যদি দেখতেছেন প্রোফাইল পিকচার ব্যতীত যদি কেউ যদি আপনাকে কমেন্ট করে, আপনি চাইলে সেটাও কিন্তু অফ করতে পারবেন। আপনি চাচ্ছেন যাদের প্রোফাইলে পিকচার থাকবে শুধুমাত্র তারা কমেন্ট করতে পারবে। আর যাদের আইডিতে বা পেজের মধ্যে কোনো প্রোফাইল পিকচার নেই তারা আমাকে চাইলে কমেন্ট করতে পারবে না। আপনি এটা চাইলে বন্ধ করতে পারবেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমার হচ্ছে পিকচার থাকুক নাই থাকুক, আমার সব ধরনের কমেন্ট প্রয়োজন। এজন্য এটাতে আমি কাজ করব না। ঠিক আছে? এরপরে এটার কাজ নাই। আরেকটা কমেন্ট এখানে আরো অপশন পাচ্ছেন দেখেন, লিঙ্ক ইন কমেন্ট। আমরা যখন কোনো ভিডিও করি, কোনো কনটেন্ট করি, দেখা যায় কিছু লিঙ্ক হচ্ছে আমাদের কমেন্ট সেকশন শেয়ার করা হয়। অন্য কোনো থার্ড পারসন এসে কমেন্ট সেকশনে লিঙ্ক শেয়ার করে। হয়তো দেখা যায় সেটা গ্রুপ লিঙ্ক অথবা তার পেজের লিঙ্ক অথবা দেখা যাচ্ছে কোনো হ্যাকারের ফিশিং সাইটের লিঙ্ক। সো এগুলো আপনি চাইলে এখান থেকে আপনি এড করতে পারবেন। আপনি চাচ্ছেন কোনো লিঙ্ক যেন কমেন্টে যেন কেউ দিতে না পারে, আপনি সেটা চাইলে অফ করতে পারেন। সো এটা আমার প্রয়োজন আছে। কারণ আমাদের অনেক সময় দেখা যায় আমরা যখন ফেক আপলোড করি, ভিডিও আপলোড করি, সেই ভিডিওর মাধ্যমে অনেকজন উল্টাপাল্টা লিঙ্ক শেয়ার করে। ঠিক আছে? সো আপনি এটা অফ করার জন্য কি করবেন? এখানে এড অপশন আছে। এড অপশনটাতে ক্লিক করবেন। এড অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন, এড টু মডারেশন অ্যাসিস্ট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা হচ্ছে অটোমেটিক্যালি এড হয়ে যাবে। ঠিক আছে? এখানে অলরেডি 2 হয়ে গেছে। আমার আগে একটা এড করা ছিল। এখন যেটা এড করছি এটা সহ এখানে 2 টা অপশন আমি এড করছি। আবার এখানে আপনি এড অপশনে ক্লিক করবেন। এড অপশনে ক্লিক করার পর এরপর হচ্ছে আপনি এখানে দেখতেছেন ইমেজ ইন কমেন্ট।
আমরা যখন ভিডিও আপলোড করে বা পিক আপলোড করে অনেক সময় দেখা যায় কেউ পিকচার দিয়ে কমেন্ট করে। আপনি চাইলে এটাও বন্ধ করতে পারেন। আপনি চাচ্ছেন কোনো পিকচার যেন আমাকে কেউ কমেন্টে না দেয়। আপনি চাইলে সেটা এই জায়গায় ক্লিক করে বন্ধ করতে পারেন। সো এটা আমার কোনো সমস্যা নাই। আপনার যদি পছন্দ না হয়, কেউ যদি কমেন্ট সেকশনে তার পিক দিচ্ছে বা কারো পিক দিচ্ছে, এটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে এটা আপনি এখান থেকে এড করতে পারবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের কারণে যারা ফেসবুক সম্পৃক্ত, ফেসবুকে কাজ করে, যারা মডারেশন এসএস সম্পর্কে জানে না, তারা অন্তত এটা থেকে জেনে কিছুটা শিখতে পারবে এবং তাদের ফেসবুকে এটা কাজে লাগাতে পারবে। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিও দেখার পর আপনি আপনার মতো করে কাস্টমার সেটআপ করে নিতে পারেন। এরপরে আপনি যেটা করবেন, এখানে প্রো পানি টেক ইন কমেন্ট, এখানের মধ্যে দেখা যাচ্ছে আমাদের উল্টাপাল্টা কমেন্ট করা হাবি যাবে। সো এটা আপনি এখান থেকে ছেড়ে বন্ধ করতে পারেন। ঠিক আছে? এরপর দেখেন লিঙ্কস টু স্পেসিফিক সাইটস। এখানে অনেক সময় দেখা যায় আমরা যখন পিক আপলোড করি, ভিডিও আপলোড করি, কোনো হ্যাকার অনেকজন উল্টাপাল্টা লিঙ্ক শেয়ার করে, যেটা একটু আগে বলছিলাম। যদি কোনো মনে করেন হ্যাকার বা কোনো একটা ভুল ইনফরমেশন লিঙ্ক শেয়ার করে, কোনো একটা লিঙ্ক শেয়ার করে, এগুলো ছেড়ে আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন। সো আপনি এগুলো পরবর্তীতে বন্ধ করে দিতে পারবেন। ঠিক আছে? এরপর ভিডিও ইন কমেন্ট। অনেক সময় আমরা যখন ভিডিও আপলোড করি বা পিকস আপলোড করি, অনেক সময় দেখা যায় কমেন্ট সেকশনে কেউ ভিডিওর মাধ্যমে কমেন্ট করে। এটা আপনি কমেন্টটা অফ করতে পারেন। যদি আপনার মনে হচ্ছে এরকম আমি কমেন্ট চাই না, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে অফ করতে পারবেন। এরপর কিওয়ার্ড ইন কমেন্ট। এখানে আপনি এখান থেকে কিছু কিওয়ার্ড আপনি সিলেক্ট করে দিতে পারবেন। বিশেষ করে আপনি এখানে এর অপশনে ক্লিক করবেন। কি সিলেক্ট করবেন সেটাও বলতেছি। আপনি যদি এখানে কিছু কিওয়ার্ড, যেমন উল্টাপাল্টা যেগুলো কিওয়ার্ড অনেকজন এমন কিওয়ার্ড ইউজ করে, যেসব কিওয়ার্ড গুলো খুব বাজে, যেটা আমি এখানে উচ্চারণ করতে পারতেছি না। এই ধরনের কিওয়ার্ড গুলো রক্ষা পাওয়ার জন্য আপনি এটা এড করতে পারেন। সো আপনি এখানে কি করবেন, এখানের মধ্যে নোন অপশনে ক্লিক করবেন। নোন অপশনে ক্লিক করলাম। নোন অপশনে ক্লিক করার পর আপনি এখানে নিচে টাচ অপশনে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে অনেকজনে কি করে, কমেন্টের মধ্যে এরকম উচ্চারণগুলো করে। আমি পড়তেছি না, আপনারা বুঝে নিবেন। সো এ ধরনের খারাপ কমেন্টগুলো করে। সো আপনি চাইলে এড করে দিতে পারেন। এটা করলে হবে, কেউ যদি এরকম কমেন্ট করে, সে কমেন্টগুলো অটোমেটিক্যালি ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে। অনেকজনে লেখা পাগল, অবা অনেকজন লেখা কি ছাগল, ছাগল লিখলো এক্সাম্পল। এরকম উল্টাপাল্টা কিছু বাজে কমেন্ট আছে, যেগুলো আমি উচ্চারণ করতেছি, আপনারা বুঝে নেবেন। এই ধরনের ওয়ার্ডগুলো আপনি এখানে এড করে দিতে পারবেন। এড করলে হবে কি, যারা খারাপ বাজে কমেন্ট করবে, সেগুলো অটোমেটিক্যালি ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে। আমরা যখন পিক আপলোড করি, ভিডিও আপলোড করি, অনেক সময় দেখা যায় খারাপ কমেন্ট করে, কিন্তু সবগুলো তো আসলে আমাদের চোখে পড়ে না। কিন্তু সেসব কমেন্টগুলো অনেক সময় আত্মীয়-স্বজন, ফ্রেন্ড সার্কেল যখন আমাদের আইডিগুলোতে ভিজিট করে, খারাপ কমেন্টগুলো তাদের কাছে পড়ে, তখন এক সময় কিন্তু নিজের থেকে একটু লজ্জাশীল মনে হয়। ঠিক আছে? সো এরকম যেগুলো খারাপ ওয়ার্ড আছে, সেগুলো আপনি আপনার মতো করে এখানে লিখে দিবেন। আর যারা খারাপ কমেন্ট করে, সে ওয়ার্ডগুলো এখানে লিখে দিবেন। ওয়ার্ডগুলো লিখে দিলে হবে কি, যখন কোনো ব্যক্তি কমেন্টগুলো করবে, কমেন্টগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? সো আশা করি ক্লিয়ার। আমি পরবর্তীতে এড করে নিব। আপনারা আপনাদের মতো করে এড করে নিবেন। সো এরপর যদি আপনাদের কোনো অপশন থাকে, কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর মডারেশন এসে যারা এখন সেট আপ করেন, এটা করে নিতে পারেন। এটা ফেসবুক বলেন, পেজের জন্য বলেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট। মডারেশন এসির জন্য অনেক উপকারিতা, অনেক অবদান। সো এটা কাস্টমাইজ করে নেবেন আশা করি, তাহলে আপনার পেজটা সুরক্ষিত থাকবে, আপনার আইডিটা সুরক্ষিত থাকবে। সো যাই হোক, যারা পেজটি দেখতে, পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জানিয়ে নেবেন। আমি প্রিন্স জানিয়েছি। আসসালামু আলাইকুম।